নমস্কার। ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি কে হবে তার নাম ঘোষণা হয়ে গেল। ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি একজন অস্ট্রেলিয়ান, এটা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে এবং সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একজন অস্ট্রেলিয়ান অ্যাটাকার, যিনি মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলেন, লেফট উইং এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। উচ্চতা প্রায় 1.80 মিটার। এই ফুটবলারকে ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। খুবই ভালো একটা খবর আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। মাত্র কিছুক্ষণ আগে, প্রায় 12-13 মিনিট আগে ইস্টবেঙ্গল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে। হয়তো আমি যখন ভিডিওটা পোস্ট করবো তখন একটু সময় পেরিয়ে যাবে, বাট স্টিল আপনাদের বলবো, গত কয়েকদিন ধরে আমিও একজন ফুটবলারকে নিয়ে আলোচনা করেছি, রেনো, কিন্তু না, তাকে নয়। ইস্টবেঙ্গল সাইন করিয়েছে ক্রিস ইকোনমিডিস। ক্রিস ইকোনমিডিস একে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল। ক্রিস্টোফার জেমস ইকোনমিডিস পুরো নাম তার। অস্ট্রেলিয়ান অ্যাটাকার, যিনি মূলত রাইট উইঙ্গার হিসেবেই খেলেন, লেফট উইংয়েও খেলতে পারেন, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। ইকোনমিডিস অস্ট্রেলিয়ার সিনিয়র জাতীয় দলের হয়ে 17টা ম্যাচ খেলেছেন, 2টি গোলও করেছেন তিনি। অর্থাৎ তিনি নিছক কোনো অজানা বিদেশি নন। আন্তর্জাতিক ফুটবলে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। বুঝতে পারছেন, জাতীয় দলের হয়ে 17টা ম্যাচ খেলা নট এ ম্যাটার অফ জোক, এবং সিনিয়র জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার ক্যারিয়ার শুরু হয় ইউরোপে। যুব পর্যায়ে তিনি আটলান্টা এবং লাজিওর মতো ইতালিয়ান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সালারনিতানা, পার্থ গ্লোরি, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, মেলবোর্ন ভিক্টরি এবং ম্যাকার্থুর এফসির হয়েও খেলেছেন। ফলত ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে একদম দারুণ একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। 2 বছরের চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। এই ফুটবলের সঙ্গে অস্ট্রেলিয়ান এই ফুটবলার যথেষ্ট গতিসম্পন্ন, দুটো উইংয়ে খেলতে পারে এবং সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে বলে জানা যাচ্ছে। 31 বছর বয়স, ঠিকই আছে, 31 বছর বয়স। এই ক্রিসের বয়স হচ্ছে 31 বছর। তো দারুণ একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। আমি তো খুবই আশাবাদী এই ফুটবলারটাকে নিয়ে, কারণ অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, 17টা ম্যাচ খেলেছে, 2টো গোলও করেছে। ফলত হাবাস এর আগে অস্ট্রেলিয়া থেকে একাধিক ফুটবলার নিয়ে এসছে, আমরা দেখেছি। আবারও একজন অস্ট্রেলিয়ানকে নিয়ে এলেন হাবাস, এবং নিঃসন্দেহে ইস্টবেঙ্গলে যে গোল করার লোকের অভাব, কিংবা যদি তাকে দরকার পড়ে হয়তো ইস্টবেঙ্গল অন্য রাইট উইং বা লেফট উইংয়েও খেলাতে পারবে। অপশন বাড়লো ইস্টবেঙ্গলের, নো ডাউট। এই ফুটবলারটিকে এনে ইস্টবেঙ্গলে কিন্তু ব্যাপক একটা অপশন বাড়লো। যথেষ্ট ভালো একটা সাইনিং হলো বলে কিন্তু আমার মনে হয়, এবং বেশ বড় একটা সাইনিং। এই ক্রিস ইকোনমিডিস দারুণ একটা সাইনিং করলো ইস্টবেঙ্গল। একাধিক ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, দুটো উইংয়ে খেলার ক্ষমতা রয়েছে, দ্রুত গতির আক্রমণ এবং 1:1 পরিস্থিতিতেও যথেষ্ট দক্ষতা রয়েছে। জাতীয় দলের অভিজ্ঞতা, একাধিক পজিশনে খেলা অভিজ্ঞতা রয়েছে, মানে ভার্সাটাইল একজন ফুটবলার, নো ডাউট। ফলত ইস্টবেঙ্গল আক্রমণ ভাগে একটা গুরুত্বপূর্ণ একজন ফুটবলারকে সাইন করিয়েছে। 2 বছরের চুক্তি হচ্ছে, এই কারণে কিন্তু ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তি করিয়ে নিয়েছে, আর সে ভুল করতে চাইছে না। তো ইস্টবেঙ্গল সবকিছু দেখেই এই অস্ট্রেলিয়ানকে সাইন করিয়েছে। তো রেনোর কথা অনেকদিন ধরে আমি বলছিলাম, রেনোর মধ্যেও সেই ভার্সেটাইলিটিটা ছিল, লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডিয়া হিসেবে খেলতে পারে। কিন্তু এই যে অস্ট্রেলিয়ানকে ইস্টবেঙ্গল সাইন করালো, তারও কিন্তু ব্যাপক তার বায়োডাটা দেখতে পাচ্ছি, এবং বেশ ভালো তার উচ্চতা, প্লাস হচ্ছে দুটো উইংয়ে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। নো ডাউট ইস্টবেঙ্গলের জন্য এটা বিরাট একটা সাইন বলে কিন্তু আমার মনে হচ্ছে। এখন দেখা যাক যে এই প্লেয়ারটি কত দ্রুত ভারতে চলে আসে এবং ইস্টবেঙ্গলের জার্সি গলিয়ে এসে খেলতে নেমে যেতে পারে, কারণ ইস্টবেঙ্গল সাইন করিয়েছে এই বড় মাপের ফুটবলারটিকে কিন্তু এএফসি কথা মাথায় রেখে। তাই এএফসির আগে তাকে যদি প্র্যাকটিসে নামাতে পারে, দ্যাট উইল বি দ্য বেস্ট ফর ইস্টবেঙ্গল টিম। ভাবুন একবার যে ইস্টবেঙ্গলের
আপ ফ্রন্টে থাকবেন এফিয়ং, এরকম একজন থাকবেন যিনি দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলতে পারবেন। দানি রামিরেজ ওইদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ রশিদ, ডিফেন্সে নাচো। টিমটা কিন্তু জাস্ট ফাটাফাটি হচ্ছে, আমি এটুকু বলবো। আর যদি যেই আমি যে আফ্রিকান যে স্ট্রাইকারের কথা বলছিলাম সেও যদি চলে আসে তাহলে কিন্তু সেটাও বড় সাইনিং হবে, এটুকু বলতে পারি। ওই ফুটবলারটি গতকাল যার কথা বলেছিলাম সেও কিন্তু যথেষ্ট বড় মাপের ফুটবলার। সো আই ফিল কি ইস্ট বেঙ্গলের টিমটা এবার দেখতে তো ভালো লাগছে। আপনাদের কি মনে হচ্ছে আপনাদের? এবার তো বলবেন যে না, একটা ভালো খবর দিয়েছি বা ভালো একটা সাইনিং করেছে। আমার খবর দেওয়ার থেকেও বড় কথা, আমি জানি না অন্যরা হয়তো এতক্ষণে দিয়ে দিয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গল একজন ভালো ফুটবলারকে সাইন করিয়েছে, যার একটা প্রমিসিং ক্যারিয়ার এখনো রয়েছে। ইস্টবেঙ্গল একজন ভালো ফুটবলারকে সাইন করিয়েছে এবং যার একটা ক্যারিয়ার কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এই ফুটবলারটি। সো আই ফিল কি ইস্টবেঙ্গল ইফিয়ং, দানি রামিরেজ এবং এই যে ক্রিসকে যে সাইন করিয়েছে, এটা কিন্তু বেস্ট সাইনিং হচ্ছে। আপনাদের মধ্যে উইচ ওয়ান ইজ দ্য বেস্ট সাইনিং, এই ক্রিস, ইফিয়ং, নাকি দানি রামিরেজ, নাকি নাচো? কে মানে কোন সাইনিংটা সবচেয়ে বেস্ট? এখন আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন যে প্রত্যেকেরই অ্যাভারেজ বয়স ওই 31-32 মতো হচ্ছে। না, ইফিয়ং এর কিন্তু বয়সটা কম। আহ, বয়সটা ম্যাটার করে না, সেটা আপনারা দেখতে পেয়েছেন বিশ্বকাপের মাটিতে। মেসি, রোনাল্ডো কিংবা এই ভোজিনার বয়সটা কি ভাবুন তো। তো বয়সটা ম্যাটার করে না, এই ফুটবলারের কিন্তু অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা। জাতীয় দলে খেলেছে, একাধিক ক্লাবে খেলেছে এবং দাপটের সঙ্গে সে খেলেছে ফুটবলটা। সো আমি বলবো তো এটাই ইস্ট বেঙ্গলের বেস্ট সাইনিং এই মুহূর্তে দাঁড়িয়ে। 31 বছর বয়সী ক্রিস ইকোনমিডিস, নো ডাউট ইজ আ গুড ফুটবলার, গুড সাইন, গুড প্রোফাইল, অন্তত এখনো পর্যন্ত তো তাই বলবো। দেখা যাক এবার বাকিটা কি হয়। বাকি ভারতের মাটিতে এসে ইস্টবেঙ্গল জার্সিতে এসে কতগুলো গোল করতে পারে, গোল করতে কতটা হেল্প করতে পারে, টিমকে ট্রফি এনে দিতে কতটা হেল্প করতে পারে, সেটাই দেখার বিষয়। লাস্ট কোন ক্লাবে খেলেছে সেটাও একটু দেখে নিই। লাস্ট কোন ক্লাবে সে খেলেছে এবং কত বা গোল আছে সেটাও একটু দেখার বিষয় রয়েছে এই ক্রিসে। কিন্তু ক্রিস নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের গতবার যে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল আইএসএল, সেই চ্যাম্পিয়নের ধারা বজায় রাখতে কিন্তু এই প্লেয়ার নিঃসন্দেহে দারুণ হেল্প করবে। আচ্ছা, লাস্ট ওর ক্লাব হচ্ছে ম্যাকার্থুর এফসি অস্ট্রেলিয়ার। 2024 থেকে 26 2 বছর চুক্তিতে ছিল সেখানেও, এবং সেখানেও কিন্তু তার যথেষ্ট ভালো ক্যারিয়ার কেটেছে। 30শে জুন তার এই মাকার্থানে তার চুক্তি শেষ হয়ে যায়, অর্থাৎ ফ্রি প্লেয়ার হিসেবে সে ছিল। ফলত এখানে ইস্ট বেঙ্গলে এসে খুব বেশি তাকে মানে ট্রান্সফার মানি বা এই ধরনের কিছু দিয়ে তাকে আসতে হয়নি। আচ্ছা, মাকার্তুর এফসিতে 27 ম্যাচে 3টে গোল করেছে সে, এবং ক্যারিয়ারের সেরা সময় ছিল পার্থ গ্লোরিতে 2018-19-এ। এ লিগে 20 ম্যাচে 9টা গোল করেছিল। যদিও ও কিন্তু খেলে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে বা দুটো উইং এ খেলতে পারে, লেফট বা রাইট উইং এ খেলতে পারে, অর্থাৎ অনেক বেশি করে এফেক্টিভ হবে আমার মনে হয় ভারতীয় ফুটবলে আইএসএল এ। এএফসি তে কতটা এফেক্টিভ হয় এটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। এরই মধ্যে আরেকটা বিষয় একটু জুড়ে দিই আপনাদের সাথে। মূলত আমি যেটা নিয়ে কথা বলতে এসেছিলাম, যে এজেন্ট কালচার নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের পরে এবার ক্ষুব্ধ মোহামেডানও। মোহামেডানও চাইছে যে এই এজেন্ট প্রথা ভারতের ফুটবল থেকে বিলুপ্ত ঘটুক, না হলে কিন্তু ভারতীয় ফুটবল শেষ হয়ে যাবে বলে তারা মনে করছে। আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এডিটও করব না, এডিট করছি না, একেবারে র ভিডিও থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।